নমস্কার বন্ধু, জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আগের ভিডিওতে আমি কিন্তু ঝাড়খণ্ড টিজিটি 2025 সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে 2025 সাল নাগাদ ঝাড়খণ্ডে কিন্তু টিজিটির নোটিফিকেশন আসতে চলেছে। সুতরাং তোমাদের কাছে যারা বিএড করে বসে আছো তাদের কাছে সত্যি একটা সুবর্ণ সুযোগ, এবং এখানে তুমি মান্থলি স্যালারি 2026 সাল নাগাদ প্রায় 1 লাখ টপকে যাবে। তো সুতরাং এত স্যালারির একটা চাকরি আশা করি তোমরা মিস করবে না। তো এর জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে এর একটা বিশদ সিলেবাস রয়েছে। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব, এবং তারপরের ভিডিওতে আমি 2016 সালে যে কাট অফ ছিল, অর্থাৎ কোন সাবজেক্টে কত কাট অফ ছিল, আমি সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, আজকের ভিডিও অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি পরীক্ষার জন্য সিলেবাস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে সুতরাং অবশ্যই তোমার সিলেবাস এবং রিক্রুটমেন্ট সিস্টেম জানা থাকা দরকার। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবে। হুম। তো দেখো, এখানে প্রথমেই বলে রাখি আমাদের ঝাড়খণ্ড টেটের ব্যাচ চলছে। তো যারা টিজিটির জন্য, স্পেশালি টিজিটির জন্য যারা ঝাড়খণ্ড টেট অ্যাপ্লাই করোনি, টিজিটির জন্য পড়তে চাইছো, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে। যেখানে পেপার 1 এবং পেপার 2 এর বেশ কিছু সাবজেক্ট তোমাদের সাথে ডিল করা হবে, তোমাদেরকে পড়ানো হবে, এবং তোমাদের জায়গা ঝাড়খণ্ড টিজিটি থেকে পাকা করে দেওয়া হবে। তো দেখো, আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, এবং আজকের যে আলোচনা সেটা কিন্তু পুরোটাই 2016 সালের নিয়ম এবং 2016 সালের যে নোটিফিকেশন রয়েছে সে বিষয়ক আলোচনা। নতুন কিছু, অর্থাৎ 2025 সালে যদি কিছু পরিবর্তন হতেই পারে, সেটা তো জানা নেই। তো যদি কোনো পরিবর্তন আসে, অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে আপডেট বা শেয়ার করে থাকবো। তো তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, এখানে আমরা প্রথমে আলোচনা করব যে রিক্রুটমেন্ট সিস্টেমটা কেমন। তো দেখো, এখানে যে রিক্রুটমেন্ট সিস্টেম যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দুটো পেপারে পরীক্ষা দিতে হবে, এবং এখানে দেখো প্রশ্নপত্র কিন্তু হিন্দি এবং ইংরেজি এই দুটো ভাষা মিলে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। এরপর যদি কেউ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাও, অর্থাৎ পেপার 1 তোমার হিন্দি এবং ইংরেজি থাকবে, এবং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজের জন্য তুমি পরীক্ষা দিচ্ছ সেই ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যদি তোমার সাবজেক্ট বাংলা হয় তাহলে পেপার 2 তোমার কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা হবে। ওকে। এরপর দেখো, তোমাদের যে দুটো পেপার দিতে হবে তার জন্য নাম্বার রয়েছে। তাহলে পেপার 1 এ যে নাম্বার রয়েছে সেটা হচ্ছে 200 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক আছে? পেপার 2 তে যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের 300 নাম্বার, অর্থাৎ যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপর বেস করে তোমাদের কিন্তু 300 নাম্বারের পরীক্ষা হবে। তাহলে পেপার 1, এই পেপার 1 যেটা রয়েছে সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। কত পার্সেন্টেজ তোমাদেরকে পেতে হবে? 33% পেতে হবে। অর্থাৎ 200 নাম্বার। এই 200 নাম্বারের মধ্যে কি থাকছে? দুটো বিষয়, একটা হচ্ছে জেনারেল নলেজ এবং একটা হচ্ছে হিন্দি। ওকে। তো জেনারেল নলেজের ওপর থাকছে তোমার 100 নাম্বার, এবং হিন্দির ওপর থাকছে 100 নাম্বার। সুতরাং হিন্দি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং কেন বলে রাখি এখানে রিটেন এক্সাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে পরীক্ষা টিজিটি, ঝাড়খণ্ড টিজিটিতে কিন্তু কোনো ইন্টারভিউ নেই। তাহলে সুতরাং রিটেন এক্সাম কিন্তু তোমার কাছে সত্যি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো, এখানে যে 200টি প্রশ্ন থাকবে, এই 200টা প্রশ্নের মধ্যে তোমাকে কিন্তু করতে হবে 66টি, অর্থাৎ 66 প্লাস তোমাকে স্কোর করতে হবে। যার জন্য কিন্তু কোনো, দেখো এখানে লেখাই রয়েছে গালত উত্তর কে লিয়ে অঙ্ক কো কটौती नहीं की जाएगी, অর্থাৎ নেগেটিভ মার্কিং নেই। ওকে। তাহলে দেখো, এই যে বাকি যে পেপার 2 300 নম্বরের পরীক্ষা, সেখানে কিন্তু এখানে পরিষ্কার লিখে দেওয়া রয়েছে যে এখানে কিন্তু প্রশ্নপত্রে 2 में कुल 150 प्रश्न होंगे। ओके। এবং প্রত্যেক সহি উত্তর কে লিয়ে মানে যে 2 अंक दी जाएगी। ওকে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তুমি পাবে 2, অর্থাৎ যে 150টি প্রশ্ন 150 ইনটু 2 মানে হচ্ছে টোটাল 300 নম্বরের পরীক্ষা। তার জন্য প্রতি বিষয়ের 3 ঘন্টার করে পরীক্ষা হবে, এবং পরীক্ষা কিন্তু একই দিনে হবে। এর আগে যে পিজিটি নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু অনলাইন এক্সাম হয়েছিল, সুতরাং অনলাইন এক্সাম হবে এবং একই দিনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। 6 ঘন্টার পরীক্ষা কিন্তু একদিনেই তোমাদেরকে দিতে হবে। তো এই হচ্ছে তোমার ফার্স্ট পেপারের গল্প বললাম। এরপর দেখো, আমরা সেকেন্ড পেপারের বেশ কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো যদি এই সাবজেক্টগুলো মনে হয় আমাদের জিএস গ্রুপ পুরুলিয়ার কাছে পড়বো, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো, যেখানে তোমার পেপার 1 তুমি কিন্তু ইজিলি কভার করতে পারবে এবং নিজের সাবজেক্ট
পুরোটাই নির্ভর করবে তোমার উপর। আমরা শুধুমাত্র স্টাডি ম্যাটেরিয়াল এবং কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে থাকবো। তো যাই হোক, আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে। তো দেখো, আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা। অর্থাৎ এরপর দেখো, বাংলা বিষয় সম্পর্কে বলে দিই যে ঝাড়খণ্ডে শুধুমাত্র টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার হতে গেলেই তুমি কিন্তু বাংলা সাবজেক্টটা পাবে। পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার, এর জন্য কিন্তু কোনো বাংলা সাবজেক্ট নেই। ওকে, এটা মনে রাখবে যে পিজিটির জন্য কিন্তু কোনো বাংলা নেই, টিজিটির জন্যই শুধুমাত্র বাংলা বিষয়টি রয়েছে। তো প্রথম দেখো, এখানে যে দুটো মানে হচ্ছে পোয়েট্রি রয়েছে, একটা হচ্ছে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, এবং পারস পাথর মানে যে এগুলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী, যেতে দেব না, পারস পাথর। ওকে, তারপরে হচ্ছে চতুষ্পদী কবিতাবলী মধুসূদন দত্তের লেখা, এখানে হচ্ছে 4টা কবিতা রয়েছে বঙ্গভাষা। হুম, তারপরে কাশিরাম দাস। দেখো এইরকম করে রয়েছে 4টে। এরপরে রয়েছে ড্রামা, ড্রামা রয়েছে চন্দ্রগুপ্ত ডি.এল. রয়। তারপর রয়েছে অচলায়তন রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামার, গ্রামারের মধ্যে রয়েছে এমপ্লিফিকেশন, মানে অ্যাকচুয়ালি যেটাকে বলে বিস্তার, বিকাশ, এমপ্লিফিকেশন বা বিশদীকরণ যেটা রয়েছে। হুম তারপরে কম্প্রিহেনশন অফ আননোন প্যাসেজ, ইডিয়মস মানে যেটাকে বাগধারা আমরা বলে থাকি, এবং সাধু চলিত ভাষা। এটা হচ্ছে পার্ট 1। ওকে, এরপর দেখো পার্ট 2, মনে করো এখানে 75 নম্বরের পরীক্ষা হবে। এরপর দেখো পার্ট 2 তে যেটা রয়েছে সেটা রয়েছে নোভেল, দেনা পাওনা শরৎচন্দ্র চ্যাটার্জি। শর্ট স্টোরিজের মধ্যে যেটা রয়েছে প্রভাত কুমারের ছোট গল্প। হুম প্রভাত কুমারের ছোট গল্প, দেখো এটা আছে এডিটেড বাই এস.কে চ্যাটার্জি আর সি.এর লাহা। দেখো এখানে কি কি গল্প রয়েছে, দেবী, তারপরে হচ্ছে কাশীবাসিনী, হুম তারপরে হচ্ছে প্রাণীর পরিণাম, ফুলের মন্দির, হুম তারপরে হচ্ছে রাসমায়ের, হুম কি হচ্ছে রাসিকতা। ওকে, এইগুলো রয়েছে। মাতৃহীন। এরপর দেখো এসে, এসের মধ্যে রয়েছে দেখো যে মুচিরাম গুড়ের মানে হচ্ছে জীবন চরিত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এসে। তারপরে হচ্ছে সংকলন, রবীন্দ্রনাথ ঠাকুরের সংকলন রয়েছে। শ্রী হুম ওকে, এরপর দেখো গ্রামার, গ্রামারের মধ্যে যে পোর্শন গুলো রয়েছে, যদি এটার আমি স্ক্রিনশট কিন্তু তোমাদেরকে গ্রুপের মধ্যে শেয়ার করে দেবো। অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে সেখানে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। ঠিক আছে, দেখো গ্রামারের মধ্যে রয়েছে সন্ধি, কারক, সমাস, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পদ পরিবর্তন। এগুলো রয়েছে গ্রামারের মধ্যে, একদম সহজ সরল সাধারণ গ্রামার। এই হচ্ছে তোমার কিন্তু বাংলা সাবজেক্ট। ওকে, এরপর দেখো ইংরেজি সাবজেক্ট। তো দেখো ইংরেজি যারা টিজিটির জন্য পড়তে চাও খুব ভালোভাবে উপকৃত হবে, কারণ ইংরেজি যিনি পড়াবেন তিনি কিন্তু হচ্ছে যে বাই প্রফেশন একজন হচ্ছে প্রফেসর। ওকে, তো তিনি হচ্ছেন ঝাড়খণ্ডেরই প্রফেসর, তিনি কিন্তু তোমাদেরকে ইংরেজি বিষয় সম্পর্কে সঠিক ধারণা দিতে পারবেন। তো অবশ্যই কিন্তু সত্বর যোগাযোগ করবে টিজিটি ইংরেজির জন্য। তো দেখো এখানে যে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান রাইটিংস ইন ইংলিশ, যেখানে পোয়েট্রি, নোভেল, শর্ট স্টোরি, নন ফিকশনাল প্রোজ, ড্রামা, লিটারেরি ক্রিটিসিজম ফ্রম 1830s টু প্রেজেন্ট ডে, অর্থাৎ 830 সাল থেকে প্রেজেন্ট ডে আমাদের যে ইন্ডিয়ান রাইটিং এর যে ডেভেলপমেন্ট রয়েছে ইংরেজির ক্ষেত্রে সেটা রয়েছে। এখানে দেখো গ্রামারের বেশ কয়েকটা টপিক দেওয়া রয়েছে। এখানে রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাউন ভার্ব, তারপরে ফর্মস অফ ভার্ব, সিকোয়েন্স অফ টেন্সেস, ন্যারেশন চেঞ্জ, হুম narration change, voice change, transformation, phrases, clause, the use of modifiers, preposition, infinitives, gerund, the most common mistakes in English usage। এগুলো হচ্ছে গ্রামারের চ্যাপ্টার। এরপর দেখো কিছু রাইটিং সম্পর্কে দেওয়া রয়েছে, যেহেতু পুরো এমসিকিউ বেসড কোশ্চেন। এখানে লেটার্স এন্ড অ্যাপ্লিকেশনস অফ দ্য ফলোইং টাইপস, অফিসিয়াল উইথ ভেরিয়াস গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, জব অ্যাপ্লিকেশন, বিজনেস কারেন্ট correspondence between organization and consumers, মেমোরেন্ডাম, মেমোয়েস, ইমেল রাইটিং, অ্যাডভার্টাইজমেন্টস এন্ড রিপোর্ট। তারপরে দেখো লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কম্প্রিহেনশন অফ স্ট্যান্ডার্ড প্রোজ প্যাসেজ, এটা রয়েছে পার্ট 1 এ। এরপর দেখো ইংরেজির পার্ট বি তে যেটা রয়েছে সেটা দেখো, প্রথমে রয়েছে পোয়েট্রি, পোয়েট্রিতে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ারের 4টা মানে যে পয়েম দেওয়া রয়েছে, একটা হচ্ছে কি ফ্রম ফিয়ারেস্ট ক্রিয়েচার্স উই ডিজায়ার ইনক্রিজ, এই করে দেখো লুক ইন দ্য গ্লাস, as first as thou shall wani, so faster thou growest। ওকে, তাহলে হচ্ছে when I do count the clock that tells the time, এই 4টা
পোয়েম রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের। জন ডানের দেখা দুটো পোয়েম রয়েছে, তাহলে কি হচ্ছে জন ডানের লেখা দুটো পোয়েম রয়েছে, জর্জ হারবার্টের দুটো পোয়েম রয়েছে এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সলিটারি রেপেয়ার এবং 3 ইয়ার্স শি গ্রিউ এই দুটো পোয়েম মানে রয়েছে। অর্থাৎ টোটাল তোমাকে পড়তে হবে এখানে 6 আর 4 10টি পোয়েম তোমাকে পড়তে হবে পার্ট বিতে। এরপর দেখো আবার আরো দুটো পোয়েম রয়েছে জন কিটসের লেখা আরো দুটো পোয়েম, তাহলে ওড টু অটাম অ্যান্ড ওড টু নাইটিঙ্গেল এই দুটো পোয়েম পড়তে হবে জন কিটসের লেখা। টি.এস. এলিয়টের লেখা দুটো পড়তে হবে। টি.এস. এলিয়টের লেখা দুটো পড়তে হবে। এখানে তোমাকে নোভেল পড়তে হবে দুটো, ড্রামা পড়তে হবে দুটো। তো দেখো এখানে হচ্ছে নোভেল কি কি পড়তে হবে, আর মানে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে এর লেখা, অরুন্ধতী রায়ের লেখা এই দুটো নোভেল তোমাকে পড়তে হবে। ড্রামা পড়তে হবে উইলিয়াম শেক্সপিয়ারের এবং জি.বি. শ এই হ্যামলেট এবং ম্যান অ্যান্ড সুপারম্যান। ওকে, তো এই হচ্ছে সিলেবাস। এখানে কিছুগুলো বই রেকমেন্ড করা রয়েছে, এগুলো তোমরা এখান থেকে অনেকটাই হেল্প পাবে। ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, কে আর শ্রীনিবাসা আয়াঙ্গার, এইগুলো তোমরা পড়তে পারো। তো দেখো এটা হচ্ছে কিন্তু ইংরেজির সিলেবাস। এরপর দেখো সংস্কৃতের যে সিলেবাস রয়েছে সংস্কৃতম, অর্থাৎ যাদের অনার্স রয়েছে সংস্কৃতে এবং যারা টিজিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই সিলেবাস রয়েছে যে সংস্কৃত সাহিত্যম এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে দেখো মানে যে প্রথম দেখো 4টা রয়েছে যে শিশুপাল বধম, প্রথম স্বর্গ মানে হচ্ছে কিরাতুর্জনীয়, এখানে প্রথম স্বর্গ, তারপরে মেঘদূতম, পূর্ব মেধ, তারপরে অভিজ্ঞান শকুন্তলম, ঠিক আছে। তারপর সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে রয়েছে রামায়ণ মহাভারত, মনে হচ্ছে মহাকাব্য সাহিত্য, নাট্য সাহিত্য, গদ্য সাহিত্য। এবার দ্বিতীয় খণ্ডে রয়েছে যেটা পেপার 2 তে মানে এটারই পার্ট 2 তে যেটা রয়েছে কি গ্রামার, ঠিক আছে। এখানে দেখো সন্ধি সমাস কারকম, এখানে রয়েছে শব্দরূপ, এখানে রয়েছে ধাতুরূপ, এখানে শব্দরূপ দেওয়াই রয়েছে যে কোন কোন শব্দগুলো তোমাকে পড়তে হবে। এখানে দেখো দেওয়া রয়েছে যে কোন কোন ধাতুরূপগুলো তোমাকে পড়তে হবে, পট পা দৃশ অস ক্রি তা, শ্রু গৃহ হন সেব। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু প্রত্যয়। এখানে দেখো কোন কোন প্রত্যয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে সেই প্রত্যয়গুলো দেওয়া রয়েছে। এবং দেখো এখানে রয়েছে যে অশুদ্ধি সংশোধন। এরপর দেখো এখানে আছে যেটা রয়েছে যে অশুদ্ধি সংশোধন, এটা দেওয়া রয়েছে, এখানে বিভিন্ন অশুদ্ধি দেওয়া থাকবে সেটা তোমাকে সংশোধন করতে হবে, বা হয়তো কোনোটা মানে 4টা অপশন থাকবে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটা তোমাকে ডিটেক্ট করতে হবে। এই হচ্ছে সংস্কৃতের সিলেবাস, একদম অনেক সহজ সিলেবাস টিজিটির জন্য। তাহলে দেখো এখানে যে নাম্বার ব্যাপারটা অনেকটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ম্যাথের সিলেবাস, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে কি বায়োলজি এবং কেমিস্ট্রি। এখানে কিন্তু আমি সাবজেক্ট কম্বিনেশনটাও বলে দেবো যে কারা কিন্তু করতে পারবে এলিজিবল নোটিফিকেশনটা। এই দেখো এটা হচ্ছে কি ইতিহাস, তাহলে এটা হচ্ছে ইতিহাসের, তাহলে এখানে প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমরা প্রাচীন ভারতীয় ইতিহাস জানতে পারছি। মগধ সাম্রাজ্য, বিক্রমাদিত্য, হর্ষবর্ধন, আরবদের সিন্ধু আক্রমণ, তারপরে হচ্ছে বিজয়নগর কিভাবে হয়েছিল, বাবরের উপলব্ধি, শেরশাহের শাসন ব্যবস্থা, আকবরের রাজপুত নীতি এবং ধার্মিক নীতি, মুঘল সাম্রাজ্য কি মানে যে কেমন ভাবে পতন হচ্ছে, মুঘল সাম্রাজ্যের পতন, তারপরে হচ্ছে শিবাজি, তাহলে মুঘল সাম্রাজ্যের ঠিক মধ্যিকালে একজন রাজার আবির্ভাব হয়েছিল। তাহলে শিবাজি, সেই শিবাজি সম্পর্কে জানতে হবে। ঔরঙ্গজেব, টোটাল 12টা চ্যাপ্টার, পার্টিকুলার 12টা চ্যাপ্টার তোমাকে দিয়েই রেখেছে, এই 12টা চ্যাপ্টার সম্পর্কে তোমাকে পড়তে হবে। পার্ট 2 তে যেটা রয়েছে সেটা হচ্ছে পলাশী এবং বক্সারকে যুদ্ধ, অর্থাৎ পলাশী এবং বক্সারের যুদ্ধ, লর্ড ডালহৌসি, অর্থাৎ সমস্ত ভাইসরয় তোমাকে পড়তে হবে না, পার্টিকুলার লর্ড ডালহৌসি সম্পর্কে পড়তে হবে, যিনি হচ্ছে আধুনিক ভারতের যোগাযোগ ব্যবস্থার রূপকার, যিনি হচ্ছেন পথপ্রদর্শক সেই লর্ড ডালহৌসি। 1857 সালের বিদ্রোহ, মহাবিদ্রোহ, রাজা রামমোহন রায়, ভারত ছাড়ো আন্দোলন, ক্যাবিনেট মিশন যোজনা, এই করে দেখো রয়েছে। এরপর দেখো এখানে রয়েছে যে লাস্ট 5টা চ্যাপ্টার, সেটা হচ্ছে কি ইউরোপের ইতিহাস, ঠিক আছে। ফ্রান্স কি রাজ্য, এখানে ক্রান্তি অর্থাৎ ফরাসি বিপ্লব, নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে উত্থান হয়েছে এবং পতন হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, 1917 সালের মানে হচ্ছে রুশি ক্রান্তি, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর টোটাল 24টা চ্যাপ্টার তোমাদেরকে কিন্তু ইতিহাসের জন্য পড়তে হবে। এবং যারা যদি ইতিহাসের জন্য টিউশন নিতে চাও অবশ্যই কিন্তু আমাদের যে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া রয়েছে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করো।
কারণ এত কম খরচে এত ভালো বেনিফিট তোমরা আর কোথাও কিন্তু পাবে না। টিজিটির জন্য অযথা সময় নষ্ট না করে আজ থেকেই কিন্তু নিজের সাবজেক্ট এবং পেপার 1 এর জন্য প্রিপারেশন করে দাও। কারণ যত বেশি নাম্বার পাবে লাভটি কিন্তু তোমারই হবে। কারণ এখানে কোনো ইন্টারভিউ নেই। অর্থাৎ রিটেন নাম্বার এর উপর বেস করেই তোমরা কিন্তু মেরিট লিস্টে জায়গা পেয়ে যাবে। তো যাই হোক, আগামী দিনে আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে। জিএস গুরু পুরুলিয়া চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেও। আর এখানে বলবো যে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে সেই লিংক দিয়ে তোমরা কিন্তু গ্রুপে জয়েন করে যাবে। ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বার দিয়ে তোমরা কিন্তু ফোন করে নিতে পারো এবং বাকি সাবজেক্ট গুলোর যে সিলেবাস রয়েছে সেগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ।